আমাদের দেশের প্রেক্ষাপটে কিছু মানুষের একটা মিসকনসেপশন আছে যে আমরা অনেকে মনে করি, অনেকে বলতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মনে করে, বাংলাদেশের অনেকে বলতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মনে করে, মুসলিম পরিবারের সন্তান তারা মনে করেন যে ইবাদত মনে হয় শুধু নামাজ, রোজা, হজ আর জাকাতের নাম, তাসবিহ, তাহলিল আর জিকির আজকারের। তারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, সাক্ষ্য দেন, নামাজও পড়েন, অনেক সময় জাকাতও দেন, রোজাও রাখেন, হজও করেন, ওমরাও করেন, কিন্তু এই আকীদা লালন করেন ইবাদত মনে হয় শুধু নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, জিকির আজকারের নাম। ইবাদত যে ইসলামী পরিবার গঠনেরও নাম, ইবাদত মানে ইসলামিক শিক্ষা ব্যবস্থা, ইবাদত মানে ইসলামিক সংস্কৃতি, ইবাদত মানে ইসলামী অর্থনীতি এবং ইবাদত মানে ইসলামী রাজনীতি, এই বিষয়টা তারা বুঝতে চান না। বুঝতে চান না শুধু তাই না, বরং তারা অস্বীকার করেন। কি করেন? সরাসরি অস্বীকার করেন। এবং অস্বীকার করে তারা কি করেন? অস্বীকার করে তারা মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদের পূজা করেন। ইবাদত করে কি অস্বীকার করে কি করে? এমন না যে অস্বীকার করে চুপ করে বসে থাকেন, অস্বীকার করে বরং অন্য কোনো সভ্যতার, অন্য কোনো দর্শনের, অন্য কোনো আদর্শের, অন্য কোনো তন্ত্রের মন্ত্রের তারা পূজা করেন, যেটাকে আমরা কোরআনের ভাষায় বলি তাগুত। কি বলি? তাগুত। অথচ প্রত্যেক নবী রসুলকে পাঠানো হয়েছিল একটা উদ্দেশ্য দিয়ে। কি সেটা? প্রত্যেক নবী রসুল একটা দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতটা কি ছিল? তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবু তাগুত, তোমরা তাগুতকে, মানে তাগুতের সাথে কুফরি করো এবং আল্লাহর ইবাদত করো। ওয়া ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করলো এবং আল্লাহর ইবাদত করলো, মানে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, সেই ব্যক্তি একটা শক্ত হাতল ধরলো, লা ইনফিসামা লাহা, যা কখনো ছিন্ন না। তাহলে এই শ্রেণীর মানুষের সংখ্যা আমাদের দেশে কত? যারা ইবাদত বন্দেগীর জীবনে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেও স্বীকার করেন, ইসলামের বিধানগুলোকে স্বীকার করেন, কিন্তু সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, বাণিজ্য, সমরনীতি, রাজনীতি, এইসব জায়গায় তারা ইসলামকে প্রাধান্য দেন না, কোনো কোনো ক্ষেত্রে স্বীকারও করেন না, কখনো স্বীকার করলেও মানেন না, কখনো স্বীকার করলেও মানেন না। এই শ্রেণীর মানুষকে আমরা আসলে কি বলতে পারি? এই মতবাদগুলোর কিছু নাম আছে বাংলাদেশে। যত সো কল্ড ডেমোক্রেটিক মানে সিস্টেম আছে আমাদের দেশে, এই সিস্টেমের আন্ডারে যে মানুষগুলো আছেন তারা এই আদর্শে দীক্ষিত হয়েছেন। যত সেকুলার সোসাইটি আছে তারা এই আদর্শে দীক্ষিত হয়েছে। যত কমিউনিস্ট সোসাইটি আছে তারা সবাই এই আদর্শে দীক্ষিত। যত জাতীয়তাবাদের লোকজন আছে বাংলাদেশে সবাই এই আদর্শে দীক্ষিত। অনেক সময় দেখা যায় আমাদের ভাইয়েরা, ভাই বলছি এই অর্থে তারা তো কালিমা পড়েছেন, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরেও, নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, জাকাত দেওয়ার পরেও তারা এই বৈষয়িক জীবনে ইসলামকে তারা মানতে চান না। তারা তাগুতের আনুগত্য করেন, তাগুতের দাসত্ব করেন, আর তাগুতের দাসত্ব মানেই শয়তানের দাসত্ব। আর এই যুগের শয়তান হচ্ছে দাজ্জাল। এই যুগের শয়তান কে? কারণ এই যুগের সবচেয়ে বড় শয়তানের যে মানে প্রতিনিধি আসবে সে কে? কিয়ামতের আগে আগে সে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে এবং সে একা বিশ্ব শাসন করবে না, ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে। সে নিজেকে খোদা দাবি করবে। তার মানে আল্লাহ বিরোধী যত কিছু আছে এই বিশ্বে আস্তে আস্তে এগুলো দাজ্জালের সাথেই সম্পৃক্ত হচ্ছে কোনো না কোনোভাবে। এখন কথা হচ্ছে যে এই মানুষগুলো এই একটা আংশিক ইসলাম ফলো করেন, সামগ্রিক জীবনে তারা ইসলামকে ফলো করতে চান না। তার মানে ইবাদত, যে ইবাদত করতে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই ইবাদত তারা জীবনের একটা ক্ষেত্রে করতে চান, বাকি জীবনের একটা বড় অংশে সেই ইবাদত তারা করতে চান না। এই মানুষগুলোই তারা যারা বলেন যে ধর্মের সাথে রাষ্ট্রের কি সম্পর্ক। এই মানুষগুলি তারা যারা বলেন যে ইসলামী রাজনীতির কি প্রয়োজন। এই মানুষগুলি কিন্তু তারা যারা বলেন যে ধর্ম নিয়ে রাজনীতি করতে আসবেন না। এই মানুষগুলি তারা যারা বলেন যে আপনারা ধর্মান্ধ, আপনারা ধর্ম ব্যবসা করছেন, আপনারা মৌলবাদী, আপনারা আরও অনেক সময় বলেছে জঙ্গি, কখনো বলেছে তারা সন্ত্রাসী। তো কেন বলেন তারা? কেন এই কথাটা বলেন? কেউ বুঝে বলে, কেউ না বুঝে বলে। যারা না বুঝে বলে ওদের কথা বাদ দিলাম, যারা বুঝে বলে তাদের শাস্তিটা কেমন হবে?
একটা বিষয় হলো একজন কাফের, সে কখনো কালিমার সাক্ষ্য দেয় নাই, সে আল্লাহকেও বিশ্বাস করে না, রাসূলকেও বিশ্বাস করে না, সে জীবনের কোনো অংশেই ইসলামকে বিশ্বাস করে না। এটা হলো এক সুরত। আরেকটা সুরত হচ্ছে আপনি কালিমা পড়েছেন, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেন, রাসূলের রেসালাতের সাক্ষ্য দেন, আখিরাতেও বিশ্বাস করেন, তারপরেও আপনি জীবনের একটা অংশে ইসলামকে মেনে চলেন, বাকি বড় অংশে আপনি ইসলামকে অস্বীকার করেন। তাহলে এই দুটো শাস্তি কি সমান হবে? দুটো অপরাধ কি সমান? অথচ আফসোস, আমাদের দেশের পলিটিক্যাল সিস্টেমে যত মতাদর্শ আছে তার 99% এই মতাদর্শে দীক্ষিত। তারা সেকুলার, 99% যদি বেশি হয় তাহলে 90% তো কমপক্ষে আছে যারা সেকুলার, যারা মনে করেন ইসলাম জীবনের একটা ক্ষেত্রে মানা যায় কিন্তু সামগ্রিক জীবনে ইসলামকে আনা যায় না। এই কারণেই